বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য অজেয় রায়ের লেখা ছায়ামূর্তি রহস্য। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্রে ডাক্তার ঘোষ এবং নব। গল্পের সূত্রধর আমি রাজদীপ, গল্প পাঠে রাজু আঙ্কেল। তো শুরু হচ্ছে আজকের গল্প অজেয় রায়ের লেখা ছায়ামূর্তি রহস্য। মোটর বাইক চালাতে চালাতে অদ্ভুত ব্যাপারটা হঠাৎ খেয়াল করলেন ডাক্তার ঘোষ। কমেই তার ধারণাটা দৃঢ় হয়। একটা ছায়ামূর্তি তাকে অনুসরণ করে চলেছে চলন্ত মোটর বাইকের পাশে পাশে, ঠিক বাঁ ধার দিয়ে। কেউ মাঝে মাঝে অল্প ঘাড় ঘুরিয়ে ডাক্তার ঘোষ আর চোখে লক্ষ্য রাখেন। রাত তখন প্রায় 8:30। নির্জন পিচ রাস্তা দিয়ে ভটভট প্রবল শব্দে মোটরবাইক ছুটিয়ে চলেছেন ডাক্তার ঘোষ। পথের দুপাশে দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত, ডান দিকের আকাশে ঝকঝকে মস্ত চাঁদও উঠেছে। শরৎকাল, আকাশও মেঘহীন, জোছনায় ভেসে যাচ্ছে খোলা মাঠঘাট। খানিক আবছা হলেও পিচ রাস্তার দুধারে কিছু দূর অবধি মোটামুটি নজর চলে। সামনে পথের উপর পড়েছে মোটরবাইকের হেডলাইটে জোরালো আলো। একটা গ্রাম পেরোলেন ডাক্তার, তবে গ্রামটা পিচ রাস্তা থেকে অনেক ভিতরে। গ্রামের কোনো আলো দেখা গেল না, না বোঝা যাচ্ছে ঘরবাড়ি। গ্রামের গাছপালা যেন জমাট বেঁধে একটা কালো পাথরের স্তূপের মতন দেখাচ্ছে। আবারও ঘাড় ফেরালেন ডাক্তার। সেই ছায়ামূর্তি সামনে সামনে চলেছে, বাইকের গতির সঙ্গে যেন তাল রেখে। পিচ রাস্তার দুধারে 8-10 হাত চওড়া মাটির পথ, পিচ রাস্তা থেকে সামান্য নিচুতে। ওগুলোতে প্রধানত গরুর গাড়ি যাবার রাস্তা, বেজায় এবড়ো খেবড়ো। ছায়ামূর্তিটা ছুটেছে ডাক্তারের ঠিক বাঁ ধার দিয়ে, পিচ রাস্তার পাশে মাটির পথ ধরে। ডাক্তারের অস্বস্তি বাড়ে। পাশে তাকাতে আর তার সাহসে কুলায় না। শক্ত মুঠোয় হ্যান্ডেল চেপে ধরে তিনি সোজা চালিয়ে যান বাইক। ডাক্তারের মনে নানান শঙ্কা ঘুরপাক খায়। কোনো দুষ্টু লোক নাকি, ডাকাত বা ঠ্যাঙাড়ে নাকি? তাক বুঝে ঘা মেরে তাকে পেড়ে ফেলবার মতলবে আছে? সাইকেলে চলেছে কি? কিন্তু সাইকেলে বা পায়ে ছোটা কোনো মানুষের কি মোটর বাইকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারে? অসম্ভব। তাহলে এটা কি কোনো অলৌকিক কাণ্ড? চিন্তাটা মনে আসতেই ডাক্তার শিউরে ওঠেন। এখন এই রাতে ডাক্তার ঘোষ কোথা থেকে আসছেন, কোথায় চলেছেন সে কথা জানাই। জায়গাটা দক্ষিণবঙ্গ। এই অঞ্চলে এক ছোট গঞ্জ শহরে হেলথ সেন্টারের চিকিৎসক ডাক্তার ঘোষ। হেলথ সেন্টারের ডিউটির অবসরে তিনি কাছাকাছি গ্রামে গঞ্জে প্রাইভেটে প্র্যাকটিসও করেন। মোটর বাইকে চেপে রোগী দেখে বেড়ান। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও আছে। দরদি, ভালো লোক বলেও তার যথেষ্ট সুনাম। এক গ্রামে রোগী দেখতে গিয়েছেন ডাক্তার ঘোষ। নানা জায়গায় আরও কয়েকটি রোগী দেখা সেরে ওই গ্রামে পৌঁছতে সন্ধে হয়ে যায়। আজ একবার ওই রোগীকে দেখতে যাবেন বলে কথাও দিয়েছিলেন, নইলে হয়তো আর যেতেন না। রোগীটি অনেক দিন ধরে তার চিকিৎসায় আছে। জ্বরটাও ঘোরালো, তবে একটু একটু করে কেস ভালোর দিকে যাচ্ছে বলে মনে হয়। এই ভরসা। আজ অনেকক্ষণ ধরে রুগ্ন ছেলেটিকে পরীক্ষা করে ডাক্তার ঘোষ যখন হাসি মুখে ঘোষণা করলেন, আর ভয় নেই, ফাঁড়া কেটে গেছে, তখন রুগীর আত্মীয় স্বজন কলরব করে ওঠে আনন্দে। মুসলমান চাষি বাড়ি, অবস্থা সচ্ছল। তারা ভারী খুশি ও কৃতজ্ঞ হয়ে ডাক্তারবাবুকে জলখাবারও দেয়। মিষ্টি, নোনতা, চা, বেশ খিদেও পেয়েছিল, ফলে ডাক্তার খেতে আপত্তি করেননি। এইসব কারণে আরও দেরি হলো।
বেরোবার মুখে রোগীর বাবা বড় একজোড়া ইলিশ মাছ এনে সবিনয়ে বললেন, ডাক্তারবাবু, এই এই নিন, এই মাছ দুটো নেয়। আজই বিকালে ধরেছি নদীতে, একেবারে টাটকা। বাড়িতে গিয়ে ভেজে খাবেন গরম গরম। এখনই ফিরবেন তাই, না হলে এখানেই ভেজে খাওয়াতাম। সত্যি দেখবার মতো মাছ, এক একটা 1 কেজির কম নয়, চকচক করছে রূপলি গা। ডাক্তার আপত্তি তোলেন। আহা, আবার মাছ কেন? নেন দয়া করে। আহা, কিন্তু দুটো কেন? আমি একা মানুষ। নিজের লোক, বন্ধু বান্ধব, যাকে ইচ্ছা খাওয়াবেন, যাকে ইচ্ছা বিলোবেন। এতে আমার ছেলের মঙ্গল হবে। নিয়ে যান। ছেলের বাবা হাত জোড়ো করে অনুরোধ করেন। এরপর আর না বলতে পারেননি ডাক্তার। ডাক্তারবাবু যে একা রাতে বাড়ি ফিরবেন, রোগীর দাদা স্কুটার বের করতে চায় ডাক্তারবাবুকে বাড়ি অবধি সঙ্গে গিয়ে পৌঁছে দিতে। 32 বছরের যুবক জোয়ান ডাক্তার আঁতে লাগে। তিনি মোটেও ভীতু প্রকৃতির নন। বলেন, না না, কাউকে সঙ্গে যেতে হবে না। 9-10 মাইলের পথ, কতক্ষণ আর লাগবে? কিন্তু কেন বলুন তো? রাতে কি ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ভয় আছে এ পথে? না, সে ভয় তেমন নেই। তবে আর কি? আরে সঙ্গে আছেটা কি যে নেবে? দামি মাল বলতে তো এই জোড়া ইলিশ। ডাক্তার হা হা করে হেসে ওঠেন। আরে এখানকার চোর ডাকাতেরা আমায় চেনে, অনেকেই আমার পেশেন্ট, যে কিচ্ছু করবে না। ঠিক এই সময় রোগীর এক বৃদ্ধ চাচা খুনখুনে নিচু গলায় যেন কিছু বললেন। মানে এই রাত্রিরে মাছ নিয়ে? আহ চাচা, তুমিও না। রোগীর দাদা নজরুল প্রায় ধমকে থামিয়ে দেয় চাচাকে। তোমরা না যত সব। উনি কি বলছেন? করিম চাচার কথাগুলো অস্পষ্টভাবে কানে গেল ডাক্তারের। ও কিছু নয়। নজরুল চাপা দেয় চাচার কথা। ডাক্তার তাই নিয়ে মাথা ঘামান না। মাছ দুটো থলিতে পুরে ডাক্তারবাবু মোটর বাইকের সামনে বাস্কেটের ভিতর রেখে থলির হাতল বাস্কেটে বেঁধে দেয় নজরুল। এরপর রওনা দেন ডাক্তার। এখন তিনি চলেছেন নিজের বাসায়। ডাক্তার ঘোষের হেলথ সেন্টার থেকে মাইল 2 আগে ছোট এক গঞ্জ আছে, নাম নতুন বাজার। আজ সেখানে হাটবার ছিল। পিচ রাস্তার ধারে রাতে এখনো সেখানে দোকানপাট খোলা রয়েছে। দোকানে দোকানে আলোও জ্বলছে। কিছু লোক আবার ঘোরাফেরাও করছে। রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে স্থানীয় 3 যুবক, কানু, মহিম আর নব আড্ডা মারছিল। এমন সময় ডাক্তার ঘোষ ঝড়ের বেগে মোটর বাইক ছুটিয়ে এসে থামালেন তাদেরই কাছে। বাইক থেকে নেমে ডাক্তার ঠুম মেরে দাঁড়িয়ে থাকেন। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলছেন। দেখলেই বোঝা যায় যে তার মুখ চোখের ভাব ঠিক স্বাভাবিক নয়। নতুন বাজারে নবরা বিলক্ষণ চিনত এই ডাক্তার ঘোষকে। নবই প্রথম খেয়াল করে ডাক্তারের হাবভাব। অবাক হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ডাক্তারবাবু, কেমন জানি লাগছে আপনাকে, কিছু হয়েছে নাকি? ডাক্তার ফ্যাস ফ্যাসে ধরা গলায় বলেন, হ্যাঁ হ্যাঁ, বলছি। তার আগে 1 গ্লাস জল খাওয়াও তো ভাই। তক্ষুনি কানু দোকানে ছোটে জল আনতে। ঢকঢক করে গ্লাস খালি করে ডাক্তার যেন একটু ধাতস্থ হলেন। শাহজাপুর থেকে আসছি, পেশেন্ট থেকে। ডাক্তার হাঁপাতে হাঁপাতে জানান, রাত হয়ে গেল ফিরতে, রুগী ভালোর দিকে। ওদের বাড়ির লোক জল খাবার না খাইয়ে ছাড়লো না। ভিজিটের সঙ্গে আবার খুশি হয়ে 1 জোড়া টাটকা ইলিশ দিল। নিতে চাইছিলুম না, তা জোড়াজোড়ি করে তুলে দিল গাড়িতে। পথে আসছি, দেখি আমার সামনে বাঁদিকে একটা ছায়ামূর্তি আমায় ফলো করছে, বাইকের পাশে পাশে। কখনো পিচ রাস্তার ধারে মেঠো পথ ধরে, কখনো বা আলে আলে। চাঁদের আলোয় বেশ দেখতে পাচ্ছিলুম ছায়ামূর্তিটাকে। সত্যি ভয় পেয়ে গিয়েছিলুম। কি ইলিশ মাছ দিয়েছে? কই দেখি দেখি। নব আগ্রহ দেখায়।
গাড়ির বাস্কেটে রয়েছে, ওই থলির ভেতর। ডাক্তারবাবু গিয়ে মাছ শুদ্ধ থলিটা বের করে আনেন। মাছ দুটো দেখে তিনজনেই মুগ্ধ। ওহ, দারুণ মাছ বটে! কি রং, কি সাইজ! দেখলেই জিভে জল আসে। নব ফোঁস করে একটা দম ফেলে গম্ভীর বদনে বলল, এবার বুঝেছি। খুব বেঁচে গেছেন ডাক্তারবাবু। তার মানে? আপনার পেছনে নির্ঘাত মেছবুদ লেগেছিল। রাস্তাটার এই বদনাম আছে। টাটকা মাছ আনছেন রাতে, তাও আবার ইলিশ। তাই সঙ্গ ধরেছিল। মনে হয় তকে তকে ছিল মাছটা তুলে নেবার। তবে ওই মোটর বাইকের আওয়াজ আর হেডলাইটের জোর আলোর জন্য বিশেষ সুবিধা করতে পারেনি। তা এখন কি করা যায় বলো তো ভাই? ডাক্তার ভীত হয়ে দিশে পান না। করিম চাচা তখন কি বলতে গিয়েছিলেন তার মর্ম এখন তিনি ধরতে পারেন। নব বলল, মাছ দুটো রেখে যান, সঙ্গে নিয়ে যাওয়া ভারী রিস্কি। শেষেও মরিয়া হয়ে যদি থলি ধরে টান মারে, চলন্ত বাইকে ব্যালেন্স রাখতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মাছের চাইতে তো প্রাণটা বড়, কি বলেন? ডাক্তার তৎক্ষণাৎ ছায় দেন। ঠিক বলেছো ভাই, কি বিপদ! আচ্ছা, মাছ দুটো এখানেই রেখে যাই, এই মাটিতেই রাখছি। হ্যাঁ, না না, এখানে নয়, রাস্তার ওপারে ওই পুকুর ঘাটটার বেদির উপর রেখে যান। হয় ভূতে নেবে, নয়তো বেড়ালে। তাই করি তাহলে। ডাক্তার ঘোষ তাড়াতাড়ি থলি শুদ্ধ মাছ দুটো রেখে এলেন পিচ রাস্তার অপর পারে, ওই নিরালা পুকুর ঘাটে। নব বলল, ব্যাস, আর কোনো চিন্তা নেই, এবার আপনি নিশ্চিন্তে চলে যান। ডাক্তারের তবু আশঙ্কা যায় না। আর আমায় ফলো করবে কি? তা করতে পারে কিছু দূর। আপনার গাড়িটা আস্তে গন্ধ হয়ে গিয়েছে কি না, ওরা গন্ধে গন্ধে যায়। তবে খানিক গেলেই ঠিক টের পাবে আসল মাল নেই, তখন ফিরে আসবে। এমনিতেই তেনারা মানুষের ক্ষতি করেন না, হয়তো তখন এসে এখানেই খুঁজবে। আপনি ডাইনে বাঁয়ে না তাকিয়ে সিধে বেরিয়ে যাবেন। স্পিডে গিয়ে একদম হেলথ সেন্টারে থামবেন, ভয়ের কিছু নেই। ডাক্তার ঘোষ খানিক আশ্বস্ত হয়ে ফের বাইকে স্টার্ট দিলেন। ডাক্তার ঘোষ চোখের আড়ালে যেতেই নব পিচের রাস্তা পেরোতে পা বাড়ালো। কিরে, কোথায় যাচ্ছিস? জিজ্ঞাসা করলো কেন? আরে মাছ দুটো আনতে যাচ্ছি, নইলে বেড়াল কুকুরে নিয়ে যাবে যে। কিন্তু যদি ভূত হয়? আরে ধূত, ভূত কেন হবে? ডাক্তারবাবু যা দেখেছিল আসলে ওটা ওর নিজেরই ছায়া। চাঁদের আলোয় ছায়া পড়েছিল অন্য পাশে। অমনি আমারও একদিন হয়েছিল। এমনি চাঁদনি রাত ছিল, ফাঁকায় সাইকেল চালিয়ে আসছিলাম ওই পথ দিয়েই। হঠাৎ নজর করলাম রাস্তার ধার দিয়ে আমার পাশাপাশি একটা ছায়ামূর্তি সমানে ফলো করছে আমার। জানিস তো আমার ভয় ডর কম, ভূত ফুত আমি মানি না। যেতে যেতে ঝপ করে সাইকেল থামিয়ে টর্চে আরো ফেললাম ছায়ার দিকে। ব্যাস, ছায়া ভ্যানিস। তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম বটে, কি বাবা ভূত প্রেত নাকি? রহস্যটার হঠাৎ একটা ক্লু এলো মাথায়। সাইকেল থামালাম, তখন দেখি সে ছায়ামূর্তি শটান শুয়ে আছে পাশের পাথরের উপর। আমি হাত নাড়ালাম, ছায়ামূর্তিও হাত নাড়ালো। খুঁটিয়ে লক্ষ্য করে বুঝলাম যে ওটা স্বয়ং আমারই ছায়া। উল্টো দিকে যে চাঁদ উঠেছে তারই ফলে। ব্যাস, নিশ্চিন্ত হয়ে সাইকেল চালালাম। ছায়া অবশ্য সঙ্গ ছাড়েনি এই হাত তোলা দোকানের আলোর মধ্যে পৌঁছানো অবধি। তা ডাক্তারবাবুকে রহস্যটা বললি না কেন? নব মিচকে হেসে বলল, দুর্বোগা, তাহলে কি আর মাছগুলো আমাদের ভোগে লাগতো? এক্ষুনি ভাজা করে খাবো, যা টেস্ট হবে না। কিন্তু রাস্তা পেরিয়েই নব থমকে যায়। চাঁদের আলোয় সে দেখতে পায় যেখানে মাছ রাখা হয়েছে সেই বেদির কাছে কে একজন দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, যেন মানুষ কেউ। আরে বেটা, মাছ চোর নাকি? আড়াল থেকে দেখেছি নিশ্চয়ই ব্যাপারটা। এখন চুরির ধান্দা করছি। তবে রে, দেখাচ্ছি মজা। নব চট করে পথ থেকে একখানা আদলা ইট হাতে তুলে নিয়ে দ্রুত পায়ে পুকুরের দিকে যেতে যেতে
টর্চের আলো ফেলে ওর দেখে একজন। সে পুরুষ না মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, তবে তার লম্বা সাদা সরু একখানা হাতে ঝুলছে চকচকে জোড়া ইলিশ। এই কে রে তুই? নব হুঙ্কার ছাড়ে, চোরও মুখ ঘোরায়। টর্চের আলোয় তার মুখ দেখেই নবরাও আঁতকে ওঠে। ওই মুখ কোনো জীবন্ত মানুষের হতে পারে? মাংসহীন শুধুমাত্র হাড়ের কাঠামোয় কঙ্কাল মুখ। তার চোখের কোটরে দুটোয় আলো পড়তে দুটুকরো যেন জ্বলন্ত কয়লার মতো গনগন করছে। দুপাটি ধপধপে সাদা বড় বড় দাঁত মেলে সে নিঃশব্দে বিকট হাসি হাসে। তারপর যেন স্রেফ বাতাসে ভেসে মিলিয়ে যায় মাছ হাতে নিয়ে। তো শেষ হলো আজকেকার গল্প, অজেয় রায়ের লেখা ছায়ামূর্তি রহস্য। গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে পাঠক রাজু আঙ্কেল, ডাক্তার ঘোষ, রাজদীপ, নব, স্বপন, নজরুল, কমল এবং কানুর চরিত্রে আমি স্বর্ণদীপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি নাইট অফ চিলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।